আসসালামু আলাইকুম। OPPO ফোনের কথা মাথায় আসলে আমাদের মাথায় আসে যে এটি একটি ক্যামেরা ফোন হতে চলেছে। তাতে আবার যদি ফ্ল্যাগশিপ হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আজকে আমরা এমন একটি ফোনের কথা বলতে চলেছি যা অলরাউন্ডার কিলার বললে চলে। যা চায়নাতে লঞ্চ হয়েছে OPPO Find X7 Ultra। যার ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 4টি। হ্যাঁ, এখানে 2টি টেলিফটো লেন্স রয়েছে 50 মেগাপিক্সেলের করে। ডিসপ্লের ব্রাইটনেস রয়েছে 4500 নিট পিক ব্রাইটনেস। তাছাড়াও পাওয়ারফুল প্রসেসর Qualcomm Snapdragon 8 জেনারেশন 3 রয়েছে। সো গাইজ, এই ফোনটি সম্পর্কে আপনি হয়তো ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সো গাইজ, চলুন শুরু করি। যদি আমরা বক্স কন্টেন্টের কথা বলি তাহলে একটি কেস, কিছু ডকুমেন্টেশন, 100 অ্যাডাপ্টার এই টাইপ কেবিলের সঙ্গে অ্যান্ড এই টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড ফোনটি দেখুন, অসাধারণ লাগছে ফোনটি দেখতে। ডিজাইন আগের তুলনায় অনেক বেশি পার্থক্য রয়েছে। নিচের দিকে রয়েছে লেদার অ্যান্ড উপরের দিকে যে সাদা অংশটা রয়েছে সেটি হচ্ছে প্লাস্টিক অ্যান্ড মিডিলে যে রাউন্ডে রয়েছে রাউন্ডটিকে দেখে মনে হচ্ছে হ্যাঁ এটি একটি বড় ক্যামেরা লেন্স। হ্যাঁ, তবে ডিএসএলআর বলতে পারেন, যেখানে রয়েছে 4টি লেন্স অ্যান্ড কর্নারে রয়েছে এলইডি লাইট অ্যান্ড নিচের দিকে ওপর ব্যান্ড থাকছে, ফ্রেম থাকছে এখানে অ্যালুমিনিয়াম, টপে থাকছে স্পিকার, মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, লেকচারে রয়েছে অ্যালার্ট লাইটার, যা আপনি আগের সিরিজের সঙ্গে ফোনটিকে দেখতে পাচ্ছেন। আগের সিরিজে অ্যালার্ট লাইটার ছিল না, বাট এইখানে নতুনভাবে অ্যালার্ট লাইটার দিয়েছে। সো রাইট সাইডে রয়েছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বটন, বটনে রয়েছে স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট, সিম কার্ড স্লট অ্যান্ড এইখানে ক্যামেরার সাইডে দেখুন আরেকটি মাইক্রোফোন রয়েছে। তার মানে এখানে টোটাল 3টি মাইক্রোফোন রয়েছে, যা ফোনটির ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড কার্ভে থাকছে। ফোনটির থিকনেস থাকছে 9.5 mm অ্যান্ড ফোনটির ওয়েট 223 গ্রাম থাকছে। ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে অ্যান্ড IP800 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যা ফোনটিকে দেখে আপনি বুঝতেই পারছেন যে একেবারে ইউনিক লাগছে। ফ্রন্ট সাইডে দেখুন, ফ্রন্ট সাইডে কার্ভ ডিসপ্লে দিয়েছে, সেম আগের সাইজের ডিসপ্লে দিয়েছে, বাট কার্ভ ডিসপ্লে কারো ক্ষেত্রে হয়তো পছন্দ নাও হতে পারে। ছোট্ট একটি পাঞ্চল রয়েছে। এখানে ডিসপ্লে সাইজ রয়েছে 6.82 ইঞ্চের ডিসপ্লে সাইজ। LTPO অ্যামোলেড ডিসপ্লে, অন বিলাল কালার্স, 120 হার্জ রিফ্রেশে, ডলবি ভিশন, HDR10+ সাপোর্ট, 2600 নিট এইচ ব্রেম ব্রাইটনেস অ্যান্ড সব থেকে বড় কথা হলো এখানে রয়েছে 4500 নিট পিক ব্রাইটনেস, যা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি বললে চলে। অ্যান্ড ডিসপ্লে এখানে রেজলিউশন রয়েছে 2K 1440x1368 পিক্সেল, 510 পিপিআই ডেনসিটি রয়েছে, ওয়ার্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। সো ডিসপ্লে যেখানে ওয়াসম ইউজ করা হয়েছে তা আপনি বুঝতেই পারছেন। তাই ওপো ডিসপ্লে সাধারণত ভালো বেরিয়ে গাইজ। এখানে সফটওয়্যার অ্যান্ড্রয়েড 14 থাকছে অ্যান্ড পলারওয়েজ 14 থাকছে। প্রসেসর যা বলতে গেলে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল প্রসেসর 8 জেনারেশন 3 রয়েছে, যার অ্যান্টুটো স্কোর 20 লাখ থেকে 23 লাখের মধ্যে থাকে। কোনো ফোনের ক্ষেত্রে 22 লাখ থাকে, কোনো ফোনের ক্ষেত্রে 23 লাখ থাকে। সো এখানে জিপো রয়েছে Adreno 750, UFS 4.0 LPDDR5X থাকছে, রিস্টার্টিং ভ্যারিয়েন্ট থাকতে 256GB 12GB অ্যান্ড টপ ভ্যারিয়েন্ট থাকছে 512GB 16GB আর একটি মিডিয়াম রয়েছে 256GB 16GB। ফোনটির প্রাইস 77,000 থেকে শুরু হচ্ছে। গাইজ, এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে তো এখানে অসম ক্যামেরা রয়েছে, কেননা এখানে 4টি ব্যাক সাইডে ক্যামেরা লেন্স রয়েছে 50 মেগাপিক্সেলের। প্রথমে লেন্সে রয়েছে 50 মেগাপিক্সেলের 1.8 আপাচারের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল। এখানে রয়েছে মাল্টি ডাইরেকশনাল PDF লেদার OIS। সেকেন্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের 2.6 আপাচারের সঙ্গে পেরিস্কোপ টেলিফটো, যেখানে রয়েছে 2.8x অপটিক্যাল জুম OIS অ্যান্ড থার্ড ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের 4.3 আপাচারের সঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স। এখানে রয়েছে 6x অপটিক্যাল জুম, ডুয়েল পিক্সেল PDF অ্যান্ড OIS মোড রয়েছে অ্যান্ড ফোর্থ ক্যামেরা 50 মেগাপিক্সেলের 2.0 আপাচারের সঙ্গে রয়েছে 123 ডিগ্রি আল্ট্রাওয়াইড। ব্যাক সাইডে এখানে 4K 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন। বাট আরেকটি কথা হলো এখানে কিন্তু 8K সাপোর্ট নাই, এখানে শুধুমাত্র 4K 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2.4 আপাচারের সঙ্গে, এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS 60 FPS। ব্যাক সাইডে ক্যামেরাটা এখানে অনেকগুলো মোড রয়েছে, মাস্টার মোডে রয়েছে 10x জুম অ্যান্ড ভিডিওতে রয়েছে 18x জুম। আবার ফ্রন্ট সাইডে ভিডিওতে এখানে কিন্তু 2x জুম পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্যাক সাইডে ফটো আপনি 120x জুম পেয়ে যাবেন। 120x জুমে কোয়ালিটিটা আপনি দেখতেই পাচ্ছেন। তাছাড়া পোর্টের মোডেও 6x জুম থাকছে। তাছাড়া অনেকগুলো এখানে ফাংশন রয়েছে। এখানে ভিডিওগ্রাফিতে দেখুন ফ্রন্ট ক্যামেরায় 4K 30 FPS তোলা, যা দেখে আপনি আন্দাজ লাগাতে পারছেন। ব্যাক ক্যামেরা 4K 30 FPS তোলা, ক্যামেরা কোয়ালিটি অসম থাকছে, কলার বলুন সব কিছু ঠিকঠাক রয়েছে। বাট আপনি যদি জুম করেন তাহলে একটু কেটে জুম হচ্ছে, আবার যে একটু যখন জুম আউট করবেন একটু কেটে জুম হচ্ছে। আপনি হয়তো আন্দাজ করলে হালকা বুঝতেই পারছেন। 1080p 60 FPS দেখতেই পারছেন কোয়ালিটি। উপর ফোনে ক্যামেরা কোয়ালিটি এখানে বেস্ট পেয়ে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। তাছাড়া আপনি অনেকগুলি ফোনের সঙ্গে কম্পেরিজন দেখতে পাচ্ছেন, ভিভো X100 Pro, Find X6 Pro, Xiaomi 14 Pro, সবগুলো ফোনের আপনি ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন, যা দেখে আপনি বুঝতেই পারছেন যে কোন ফোনটির ক্যামেরা স্যাম্পল ভালো হতে চলেছে। তাছাড়া 5000 mAh ব্যাটারি রয়েছে, 100 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 10 মিনিট। 50% ওয়্যারলেস চার্জিং রয়েছে। 3টি কালার অপশন রয়েছে, ব্ল্যাক, ডার্ক ব্লু, লাইট ব্রাউন। আশা করছি অনেক ভালো লেগেছে ভিডিওটি, তো একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, আল্লাহ হাফেজ।